ওকে, তো এখন হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মিডিল টার্ম নিয়ে কাজ করব। কেমন? এই চ্যাপ্টারে মিডিল টার্মের এই অংশটা নিয়ে এখন যে কাজটা করব তার আগে বলে রাখা ভালো, মিডিল টার্মকে আমি দুইটা ভাগে ভাগ করছি। এই যেটা দেখতেছো এটাকে নাম দিছি আমি মডেল সিঙ্গেল। কি নাম দিছি বলতে স্যার? যদি হাসতেছো তোমরা অনেকেই, আমি জানি। এটা হচ্ছে মডেল সিঙ্গেল। এখানে আমি যা করব সব মডেল সিঙ্গেল এটা করব, মডেল সিঙ্গেল। হ্যাঁ, আর আরেকটা মডেল অঙ্ক এই চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে মডেল মিঙ্গেল। নাম কি স্যার? মডেল মিঙ্গেল। এটা ডিফারেন্ট একটু বোঝাই দিই, তোমাকে বুঝতে পারবা। দেখো স্যার, এই মডেল মিঙ্গেলের প্রত্যেকটা অঙ্কের সাথে দেখো এই যে তোমার রাশিটা আছে সেখানে প্রত্যেকটা প্রথম পদের সাথে একটা করে সহগ আছে। খেয়াল করে দেখো, কিছু একটা সহগ আছে, তাই না স্যার? এগুলো থেকে ভয় পেয়ে গেছো, এগুলো সহজ জিনিস। কিন্তু তুমি যদি এর আগেরটা খেয়াল করো, সেখানে প্রথম পদের সাথে ওয়ান ছাড়া কোনো সহগ নাই। তো এটার নাম হচ্ছে মডেল সিঙ্গেল, এর নাম হচ্ছে মডেল মিঙ্গেল। ঠিক আছে স্যার? তাহলে আমরা এখন এই প্রথম মডেল সিঙ্গেলটা শিখে ফেললো। মডেল সিঙ্গেল শিখে ফেলার পরে মডেল মিঙ্গেল শেখার কোনো সময় ব্যাপার না। তাছাড়া আমরা জানি যে সবাই মোটামুটি কি যেন বলে মিডিল টার্ম পারো, অতএব এটা নিয়ে কথা কম বলবো। তো এখানে স্যার 1 2 3 এই সবগুলো অঙ্কই একটা অঙ্ক করলেই শেষ। আমি প্রথমেই এই অঙ্কটা করে দেব। প্লাস মাইনাসের যে ব্যাপার ঝামেলা আছে আমি এটা করে দেবো। হাই বাবা। ওকে, চলো শুরু করা যাক। এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। কেমন? এখানে চলে আসো। ওকে, তাহলে স্যার আমরা এখন মডেল সিঙ্গেল নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, চলো কাজ করা যাক। তো স্যার প্রথমে আমি এটা সিস্টেমে শিখাই দিই, একটু সবাই পারো, আমি জানি মিলটা মোটামুটি সবাই পারো, তবু একটু বেসিকটা মনে করে দাও। আমার উদ্দেশ্য বেসিক মনে করে দেওয়া, যেহেতু আমি ক্লাস 9-এ উঠে গেছো। তো স্যার প্রথম কাজ হচ্ছে এই যে শেষে যে সংখ্যাটা থাকবে না, সেইটা গুণনীয়ক বের করবা রাফে। এটা কিন্তু করাই লাগবে এমন না, মনে মনে করলেও হবে। প্রথমবার তাই করে দিচ্ছি 36 অক্ষে 36, 18 গুণে 36, তারপরে তোমার 3 12 36, 4 9 36, 6 6 36। আজীবন চলবে না, একসময় থেমে যাবে। আর যখন রিপিট আসবে বুঝবা অঙ্কটা গণনীয় ওই পর্যন্তই শেষ। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখন শুরু। আমি বলি এখানে সবাই হচ্ছে নায়ক নায়িকা, নায়ক নায়িকা একটা জোড়ায় জোড়ায়। এই নায়ক নায়ক থেকে যে কোনো একটা জোড়া সিলেক্ট হবে যারা এইখানটায় অভিনয় করতে পারবে। মিডিল টার্ম শব্দটার মানে কি? মধ্যপদ নিয়ে কাজ করতে হবে নাকি? মিডিল, মাঝখানে। এই যে মাঝখানে পটা দেখছো কত? যেখানে 13x, এই যে 36 এর গুণনীয়কগুলোর মধ্যে যে কোনো একটা যোগ অথবা বিয়োগ করলে এই 13টা হবে। আবার বলি, এই 36-এর মধ্যে এই 36 যে গুণনীয়কগুলো হয় সেগুলোর মধ্যে যে কোনো একটা যোগ অথবা বিয়োগ করলে কতগুলো হবে? কত হবে স্যার? যে কোনো একটা জোড়া যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানে যে 13টা আছে 13টা হবে। দেখা যাক কোনটা হয়। প্রথমটা দেখে বুঝতেছি ইম্পসিবল, 36 দেখ যোগ বিয়োগ করলে কোনোদিনও 13 হওয়া সম্ভব না। দ্বিতীয়টা সম্ভব না। 3 নম্বরটা সম্ভব না। কিন্তু দেখো এটা কত হয়? 3 12 15, যোগ করলে বিয়োগ করলে কত হয়? 9। এই দেখো ভালো করে, 9 আর 4 যোগ করলে কত হয় স্যার? 13। অর্থাৎ আমি বলি এই জোড়াটা সিলেক্ট হয়েছে কে হবে মাসুদ অভিনয় করার জন্য। কেমন? তো এই দুটার মধ্যে নায়ক নায়িকা কোনটা? আচ্ছা আমি তোমরা বলো, নায়ক নায়িকার মধ্যে বাংলাদেশি সিনেমা হিসেবে বয়স বেশি কার হয়? নায়কের না নায়িকার? অবশ্যই নায়কের। আমি এমন কোনো মুভি দেখি নাই যেখানে নায়িকার বয়স বেশি। বাংলাদেশে, বিদেশে মনে হয় কি না হয়। ও হ্যাঁ, টাইটানিকে হয়েছিল, তোমরা দেখছো মনে হয় যে নায়িকার বয়স বেশি, কিন্তু বোঝা যায় না, কিন্তু সবসময় মনে হয় নায়কটাই বড়, রাইট? এখানে এই যে 9 আর 4-এর মধ্যে নায়ককে, নায়ক হচ্ছে 9, নায়িকা হচ্ছে 4। কেন কথাটা বলতেছি কারণটা শোনো। মিডিল টার্মের এই যে প্রথম পদ, এইটা কখনোই ধরাও যাবে না, চেঞ্জও করা যাবে না, যা আছে তাই। প্রথম পদের পরে যে চিহ্ন আছে ওই চিহ্ন চেঞ্জ করা যাবে না, এটা ফিক্সড। এখন কাহিনী শুরু। এই যে 9 আর 4-এর মধ্যে কী হবে তাহলে? প্রথমে নায়ক। প্রথমে কে স্যার? নায়ক নায়িকা। প্রথমে কে তাহলে? নায়ক। এরপরে যে চিহ্নটা আছে এই চিহ্ন থাকলেই বসানো যাবে না। তুমি কি করতে হবে? প্রথমে দেখো এই চিহ্নটা আর এই চিহ্নটা প্লাস প্লাসে কি হয়? প্লাস, তবে প্লাস বসবে। তো বলতে পারছো এখানে যে মাইনাস, এখানে যে প্লাস থাকতো তাহলে মাইনাস হইতো। প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস থাকলে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে হয়তো প্লাস। অর্থাৎ এই যে মাঝখানে যে পদটা তার আগে পরে যদি একই চিহ্ন থাকে সবসময় প্লাসই হবে এখানে। আর আগে পরে যদি বিপরীত চিহ্ন থাকে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, অবশ্যই কী হবে স্যার? মাইনাস হবে। মনে থাকবে এই ট্রিক্সটা। তোমাদের চিহ্ন নিয়ে কোনো চিন্তা নেই। অনেকেই হিসাব করে আন্দাজে বসা, এই কাজগুলো করা যাবে না।
শেষ। দেখো স্যার তাহলে এবার নায়িকার পালা। 4x, এক্স কই থেকে আসছে বুঝছো? এই 13-র সাথে এই মধ্যপদের সাথে চলকগুলো থাকবে, চোখ বন্ধ করে লিখে দেবা, ভাবার দরকার নাই। এইবার লাস্ট আমরা কি লিখবো? 36। অঙ্ক শেষ। কমন তো তোমাদের একটু আগে শিখে এলাম, এক্স প্লাস কত স্যার? 9 প্লাস 4 কমন নিলাম, আবার এক্স প্লাস কত স্যার? 9। শেষ স্যার। তাহলে উত্তর কী হবে? এক্স প্লাস 9, আর একটা কী হবে স্যার? এক্স প্লাস 4। ক্লিয়ার? তো এইভাবে মিল টার্মগুলো করতে হয়, খুবই সহজভাবে করা যায়। আমি এখান থেকে সবগুলো আমি যেগুলোই করি না কেন সবগুলো একই নিয়মের হবে, টেনশনে কিছু নাই। চলো আমি তবে এই তোমার পাওয়ার 8 দেখে হয়তো একটু ভয় লাগতে পারে, তো আমি এই পাওয়ার 8-এর অঙ্কটাই করি, দেখি কি এমন জিনিস যে আমার স্টুডেন্টটা ভয় পাচ্ছে বলে শুনলাম। চলেন আমরা এটা করি। তা আমি এটা কি শিখেছি নিয়ম? শেষের পরটা গুণনীয়ক তো 2 এর সাথে কত হয়? 2 একে 2। আমি বলতেছি একটু আমি গুণনীয়কগুলো করবো না, মনে করা সম্ভব, তাই না? 2 একে 2 ছাড়া কিছু হয় না। 2 থেকে 1 বাদ দিলেই কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে আমার কোনো প্যারা নাই। A4 কোনো ফ্যাক্ট না, এর সাথে কত সহগ আছে? কত? 1। তাহলে 1 বানাইতে হবে আমার। তো প্রথমে যা আছে লিখলাম, a⁴ লিখলাম। এই চিহ্ন বলছিলাম চেঞ্জ করা যাবে না। নায়ক নায়িকা 2 বড় 2 দিলাম। এখানে সহগ কি? A4 নিজেই সহগ নাকি? এইবার দেখো মাইনাস মাইনাসে কি স্যার? প্লাস। খেয়াল করছো? এই যে মাইনাস মাইনাস কি হলো স্যার? প্লাস। আর এককে এক মানে 1 A4 দেওয়াটা খুবই হাস্যকর দেখা যাবে, তাই A4 শুধু দিলাম। আর মাইনাস কত স্যার? 2। দেখো এইটা আর এই অংশটা কোনো চেঞ্জ হয়েছে? যা আছে তাই, শুধু চেঞ্জ হয়েছে এই মাঝখানে অংশটা। এইটা যোগ বিয়োগ করলে এটা হবেই। আবার দেখো করে দেখো, এখন আমি কমন নেই, এদের কমন কি যায় স্যার? a⁴ কমন যায়। কেমন থাকে? কি a⁴ মাইনাস থাকে 2 প্লাস এখান থেকে কিছু কমন যায়। দেখো কোনো মিল আছে? না থাকলে 1 কমন নেবা। কি কমন নেবা স্যার? 1। দেখো কত হবে স্যার? a⁴ মাইনাস 2। তো এবার দেখো তো এই যে একটা মিলটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই দুটো মিলে যায়। অনেকে আবার প্রথমটা দেখেই পরেরটা বসাই দেয়, এইটা করা যাবে না। এইটা করলে নিজের ভুলটা বুঝতে পারবে না। দেখা যায় অঙ্ক করে আসছো, অঙ্ক নাম্বার পাও না একও, কারণ কি জানো? কারণ হয়তো তোমার এখানে চিহ্নে ভুল আছে, তুমি ঠিক পাও নাই কোনো কারণে। যদি মনে করো এখানে মাইনাস থাকতো, মনে করো, তাহলে এই মাইনাস কি প্লাস হয়ে যেত না? তাহলে কি এটা মিলতো? এই জন্য এই কাজটা করা যাবে না। এখানে যা আছে দিবা, প্লাস মাইনাসে মাইনাস হলে মাইনাস দেবে, প্লাস হলে অটোমেটিকলি মিলে যাবে। যে অঙ্ক ঠিক হয়, অঙ্ক ভুল হলে তখন জোর করে মিলালে নাম্বার পাওয়া যাবে না। এই বেসিকগুলো খেয়াল রাখতে হবে। মিলটা খুবই সহজ জিনিস। দেখো অঙ্ক শেষ। a⁴ মাইনাস 2, আর কি থাকবে? এই কমনটা লিখলাম আগে, আর a⁴ প্লাস 1। ওকে, বড় ক্লাসের জন্য এইটুকু মিডল টার্ম বোঝালেই যথেষ্ট, কারণ এর আগে সবাই বেসিক মোটামুটি জানো। তারপরে যদি না বুঝো, পুরো মিডল টার্মের উপর আলাদা ক্লাস আছে আমার ভিডিওতে, ইউটিউবে, দেখে নিলেই বুঝবা। তো চল স্যার আমার সামনে এগোই। তাহলে আমরা এখন তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দেবো। এই যে গুণনীয়কের ব্যাপারটা, এগুলো ছোটো ছোটো গুণনীয়ক, তাই না? যদি বড় গুণনীয়ক আসে তাহলে কেমনে করবো? মনে একটা কনফিউশন থেকেই যায় যে স্যার এখানে তো বুঝলাম একটা ছিল 13, একটা ছিল 2, আপনি চালাক মানুষ, যদি আপনি এই বড়টা নিতেন তাহলে কেমন হইতো? চলো আমি বড়টা নিয়ে যাই, দেখি কী করা যায়। বড়টা নিয়ে আমি খুব পারি কিনা। এই বড়টা জানো, সত্যি কথা বলতে কি আমার মুখস্থ, আমি জানি কত হবে। এই বড়টা মানে 650-এ গুণনীয়ক যে কোন পর্যন্ত যাবে আমি তুমি ঠিক জানি না, আমাকে করে দেখতে হবে, তাই না? এটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই সময় সাপেক্ষ কাজ থেকে বাঁচার জন্য এখন আমি যে ট্রিক্সটা শিখাই দিব তোমাদেরকে, এটা আজীবন তোমাদের কাজে লাগবে। তো সবাই এই মুহূর্তে এই অংশটা যারা দেখতেছো খুব সিরিয়াস হয়ে মনোযোগের সাথে দেখো, কারণ আমি তোমাদেরকে এখন ক্যালকুলেটরটা ব্যবহার দেখাবো। ক্যালকুলেটরে মুড চেঞ্জ করে একটা মিল টার্ম করা যায়, মানে এই এক্সের মান দুটোই বের করা যায়। আসলে কি বের করা যায়? আসলে আমার তো মূল উদ্দেশ্য কি জানো? মূল উদ্দেশ্য যে 650-কে কোন ধরনের সংখ্যা দ্বারা গুণ দিলে 650-এ বা কোন গুণনীয়ক জোড়া যোগ বা বিয়োগ করলে কথা হবে 37 হবে, 37 হবে। কেমন স্যার? কিন্তু মুড চেঞ্জ করে এইটা করা যায়, সিঙ্গেলটা করা যায়, মিঙ্গেলটা করা যায় না? যায়, কিন্তু যে অবস্থা হয় তুমি পারবা না, বুঝবা না। এই জন্য আমি একটা শর্টকাট ট্রিক্স ব্যবহার করছি, সেটা তোমাদের ক্যালকুলেটার সবাই পারবা, সবাই যাদের কাছে 991 ES প্লাস আছে তারা আমার সাথে করতে পারবা। যাদের কাছে 100 mAh আছে তারাও করতে পারবা। 100 mAh-এর নিয়ম লাস্টে যে একটু চেঞ্জ, প্রথম অংশ কিন্তু হুবহু একই। তো প্রথমে চলো শেখাই দিই আমি ক্যালকুলেটর কীভাবে বের করবো যে কোন দুটো সংখ্যা গুণ করলে 650 হয় এবং যোগ বা বিয়োগ করলে 37 হয়। এখন তোমাদের আমি দেখা দিচ্ছি। প্রথমে ক্যালকুলেটর ধরে তুমি যে কাজটা করবা, ক্যালকুলেটর দেখো উপরের দিকে বাম পাশে উপরের দিকে লাল অক্ষরে দেখো লেখা আলফা লেখা আছে, আলফায় চাপ দিবা। হ্যাঁ, যখন তুমি আমি যা লিখবো তাতে বা বলবো লিখে দিতে তোমার সুবিধার জন্য, তোমরা পরবর্তীতে এই নিয়মটা বুঝতে পারো। আলফাতে ক্লিক করে এখন তোমার উদ্দেশ্য হবে x² লেখা।
ক্যালকুলেটর এক্স কোথায় আছে জানো? ক্যালকুলেটর এই আলফা যত ক্যালকুলেটরের মধ্যে এখন যতগুলো লাল অক্ষরে আছে না, সবগুলো বাটনে চাপ দিলে সে অক্ষরটা এখন আসবে। যেমন এখানে দেখো আমার এই ক্যালকুলেটরের উপরে যে এ বি সি ডি ই এফ এ এক্স ওয়াই এম সবই আছে। আমাদের দরকার এক্স। এক্স বাটনটা হচ্ছে কার উপর জানো? ক্যালকুলেটর এই যে ব্রেকেটটা আছে না, ব্রেকেটের ডান পাশেরটা, এটা কিন্তু ব্রেকেট এক লিখে নাই, ব্রেকেটের ডান পাশেরটা হচ্ছে চাপ দাও, দেখো সুন্দর একটা এক্স চলে আসবে। বিশ্বাস করে যে আমি আলফা দিয়ে এক্স দিলাম, চলে আসলো। এবার আমার কাজ কি? আলফা আসার পর স্কোয়ার দেবেন। এক্স স্কোয়ার সবার ক্যালকুলেটার সরাসরি এরকম চিহ্ন দিয়ে দেওয়া থাকে। এটা কিন্তু এক্স স্কোয়ার লেখা মানে আমি কিন্তু এই এক্স বোঝাই নাই, যে কোনো সংখ্যার উপর স্কোয়ার দেওয়ার জন্য এই বাটনটা ক্লিক করা লাগে। কে বুঝছো? ওকে। আর তাও যদি না বুঝো, দেখো তোমাদের যাদের ইএক্স ক্যালকুলেটার তাদের উপর দেখো এরকম একটা চিহ্ন আছে, এইটা চিহ্ন মানে হচ্ছে ইচ্ছা মতো পাওয়ার বসাও, যা মন চায় বসাও। আর যাদের 100 এমএস তাদের এরকম একটা চিহ্ন আছে, এইটা চিহ্ন দেওয়া মানে হচ্ছে পাওয়ারটা বসানোর আগে এই চিহ্ন ব্যবহার করতে হয়। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার আমি চলে যাই, দেখো এটা এক্স স্কোয়ার শেষ। এবার কি চিহ্ন আছে? মাইনাস দিলাম, মাইনাস। আমি কিন্তু এখানে যা যা লিখবো তাই এখানে আমি ক্লিক করব। দেখো তারপরে কত আছে স্যার? 37x। চলো আমি 37-এ চলে যাই। প্রথমে 37 তো লিখলাম, এটা তো সবাই পারি। সমস্যা হচ্ছে এক্স নিয়ে। তো আবার কি করব স্যার? এক্স লেখার জন্য আলফা দিব, এ এল পি এইচ এ, আলফা বাটনটা ক্লিক করে আমি যদি ওই ফার্স্ট ব্রেকেট চাপ দেই, দেখবা অটোমেটিকলি একটা এক্স চলে আসছে। মজা পাবা। আচ্ছা, তারপরে খুবই 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 সুন্দর জিনিস কত আছে? -650। আমি কি করলাম? এখানে আমি ব্রেকেট দিয়ে লিখলাম মাইনাস, মানে মাইনাসের বাটন ক্লিক করলাম, লাস্টে কত আছে? 650। 650। ওকে, আমি যে কাজগুলো করছি এই কাজগুলো আমি যদি ক্যালকুলেটর এখানে তুলে নেই তাহলে ওকে, তাহলে একটা সুন্দর জিনিস আসবে। সুন্দর জিনিসটা কি জানো স্যার? সুন্দর জিনিসটা হচ্ছে এইটা পুরোটা ক্যালকুলেটর উঠে যাবে। এরপরে যেটা বলি খুব মনোযোগ দিয়ে শোনো, এরপরে ক্যালকুলেটরে এই বাটনটা চাপ দেবা, শিফট। দেখো আলফার পাশেই লেখা আছে শিফট, SHIFT, শিফট। শিফট চাপ দিয়ে ক্যাল, শিফটের দেখবা ঠিক নিচেই দেখবা যে ক্যাল লেখা, CALC। যাদের 100 এমএস তাদেরও একই জিনিস লেখা আছে, ভয়ের কিচ্ছু নাই। শিফট ক্যাল চাপ দেবা। এখন যাদের 921 991 ES প্লাস বা ES সিরিজ বা FX সিরিজের, তারা দেখবা শুধু এইটা শিফট ক্যাল একবার চাপ দিয়ে ইকুয়াল চাপ দেবা। কি চাপ দেবো স্যার? ইকুয়াল। আমি লিখতেছি অনেক টাইম লাগছে, আসলে এটা করতে তোমার 5 সেকেন্ডও লাগবে না, জাস্ট চাপবা, ঠিক আছে? ওকে, যে তুমি অনেক সময় চ্যাটিং করো এটাও পারবা। তো এইখানে দেখো ভালো করে যে শিফট ক্যাল একবার চাপবা কারা? যারা 991 ES। আর যাদের আছে 100 এমএস তারা শিফট ক্যাল মানে এক শিফট ক্যাল আবার শিফট ক্যাল দুইবার ক্লিক করবা। ক্লিয়ার? আচ্ছা, তো ক্লিয়ার, আমরা বুঝে ফেললাম। তারপরে সমান সমান চাপ দিবা। দেখা যায় আমি চাপ দিই, কি হয়? শিফট ক্যাল ইকুয়াল, অবশ্যই সমান দিবা। এর আগে পরে যা আসছে তুমি দেখবা না। কত আসছে? 50। তাহলে আমি বুঝলাম আমি যখন 650-এ গুণক বের করব, একটার মান হবে 50। আর একটা কিন্তু ক্যালকুলেটর আমি যে নিয়মটা করালাম, এই মুড চেঞ্জ করে করলে দুটো একসাথেই আসবে। আমি যদি সরাসরি করি সেই ক্ষেত্রে দুইটা একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। এখন আমি আবার বলে রাখা ভালো, এটা গুণক কিন্তু দুইটা। আমার 50 আসছে, তোমার হয়তো আরেকটা আসবে। তোমার হয়তো এমন একটা আসবে, তোমার হয়তো 13 আসবে, আসতেই পারে, আমি জানি না। দুইটা যে কোনো একটা আসবে, একজনকে একটা, ভয়ের কিচ্ছু নাই। তোমাকে জানতে হবে বাকিটা কত। বাকিটা বের করার জন্য আরেকটা বলে রাখা ভালো যে এক্স এর মান কখনো +50 কখনো -50 আসতেই পারে। তুমি এই চিহ্ন নিয়ে ঝুঁকো না, আমার উদ্দেশ্য সংখ্যাটা জানা। চিহ্ন যা খুশি আসুক, কথাগুলো মনে করে শুনে রাখো, তাহলে তোমার ঝামেলা হবে না। এরপরে কি করবা? শেষে যে সংখ্যাটা আছে কত? 650। এই 650 দিয়ে শেষে যা থাকে প্রথমে লিখবা ক্যালকুলেটরে, 650 ভাগ দিবা। কত ভাগ দিবা? তুমি যেটা বের করছিলা, দেখি কত হয়। 650 ভাগ 50 কত আসছে জানো? 13। তাহলে আমার উত্তর হচ্ছে একটা 13 আর একটা 50। কথা বুঝছো? প্রথমে এই কাজটা করবা, শিফট ক্যাল দেবা, তোমার হয়তো 50 বা 13 যে কোনো একটা আসবে, যা খুশি আসুক। তুমি শেষ সংখ্যাটা লিখবা ক্যালকুলেটরে, আবার 650 লিখে শুধু শেষ সংখ্যা ভাগ দেবা কত? এই বাকি যেটা পাইছো, তুমি যেটা পাবা, তুমি 50 পেলে 50 ভাগ দেবা, 13 পেলে 13 ভাগ দেবা। ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর। তুমি ভালো করে দেখো স্যার, উত্তর 50 আর 13। 50 গুণ 13 করলে কত হয়? 650। আর 50 থেকে 13 বিয়োগ দিলে কত হয়? 37। কথা ক্লিয়ার? তোমার খালি উদ্দেশ্য সংখ্যা দূরে বের করা, যোগ হয়েছে না বিয়োগ হয়েছে গুণ না ভাগ তোমার দেখার দরকার নাই। এইবার তুমি বসানো শুরু করবা। তো আমি তো নায়ক আর নায়িকা পেয়ে গেছি না। নায়ককে 50, নায়িকা কত? 13, কিশোরী নায়িকা। চলো প্রথমে দিলাম আমি x² মাইনাস, এইবার বড়টাকে
50x দিলাম। ওই যে বলছিলাম বড়টা আগে লিখবা, এই দেখো চিহ্ন কি হবে মাইনাস, মাইনাস এখানে চিহ্ন কি হয়ে যাবে স্যার প্লাস, এটা কত 13x মাইনাস কত 650। ক্লিয়ার? ওকে, তারপরে আমাদের কাজ শেষ, আমাদের আর কোনো সমস্যা নেই। অর্থাৎ এখান থেকে বের হয়েছে কত আমার, এখান থেকে বের হয়েছে আমার প্রথমে 50, পরবর্তী কি করবা 650 ভাগ 50 কত হবে স্যার 13। এইভাবে করেই সংখ্যাগুলো বের করতে হয়। এরপর থেকে কিন্তু আমি শুধু মুখে বলে দেবো, কেমন, আমি কিন্তু বারবার লিখে দিব না, জাস্ট এই ফরম্যাটটা মনে রাখবা, কেমন স্যার? গেল স্যার? তাহলে কী হবে উত্তর, এখানে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 50 আর 13 কমন নিলাম, এক্স মাইনাস 50, কেমন কত হবে স্যার? তাহলে এক্স মাইনাস 50 কমন নিব, মিডিল টার্মের নিয়ম এই যে অবশ্যই মিলে গেছে, মিলে যাওয়ার পরে যেহেতু মিলে কমন নিব, আবার কমন নেওয়ার পরে লাস্টে থাকবে কি এক্স প্লাস 13। অতএব আমাদের মডেল 1 শেষ, কেমন স্যার? ওকে।